হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর ব্লগ নিয়ে এলাম। তো কালকে হচ্ছে রাখি। এখন আমি আর মা বেরোচ্ছি শপিংয়ে, ভাইদেরকে দেওয়ার জন্য গিফট, রাখি সব কিছু কিনতে হবে। তো চলো বেরিয়ে পড়া যাক। জুডিওতে এখন রাখির জন্য ভাইদের গিফট চুজ করছি। অলরেডি এগুলো দেখেছি, কী সব দেখছে মা। ঠিকই আছে, এই দুটো চুজ করেছি ভাইদের জন্য, বাট সাইজ কিছুই বুঝতে পারছি না, লাইক ওভার সাইজ সব এগুলো। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after One eternity later. কোনগুলো নিয়েছি? এটা একটা আর এদিকে দুটো নিয়েছি, টোটাল তিনটে নিয়েছি। দেখা যাক, যদি এটা জিষ্ণুর পছন্দ না হয় তো জিষ্ণু চেঞ্জ করে নেবে। অনেকটা বড় মনে হচ্ছে আমার, যাই হোক চলো এটা নিয়ে যাই। ডিজাইন খুবই ভালো, আর মা এখন এগুলো ট্রাই করতে যাবে। যাও যাও যাও, তাড়াতাড়ি করে ট্রায়াল রুমে যাও। মা এই ইন্দো ওয়েস্টার্ন ড্রেসটাও ট্রাই করেছিল। আমি তো বলছিলাম মাকে বেশ ভালো লাগছিল, বাট মা এই ড্রেসটা নেয়নি। তোমরা কমেন্ট সেকশনে জানিও আমার মাকে কেমন লাগছিল। তারপর চলে গেছিলাম নিচে বিল করাতে। ডান উইথ দি শপিং। এখন যেতে হবে রাখি কিনতে। কালকে বেরিয়েছিলাম, বাট এত বৃষ্টি যে আর কিনে উঠতে পারিনি। 1 hour later. তারপর আমি আর মা চলে এসেছিলাম রাখি কিনতে। এখানে বেশ অনেক ধরনের রাখির কালেকশন থাকে, অনেকগুলো স্টোর আছে পরপর, সমস্ত রাখির আইটেম তোলে। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. The next day. সকাল সকাল মা অলরেডি উঠে চানা মশলা বানিয়ে ফেলেছে, আর ওদিকে লুচি ভাজছে। আর এখানে সব লুচির প্রিপারেশন চলছে। A few moments later. ভাব, এই যে সকাল সকাল ওদের সেবা হচ্ছে। হ্যাঁ, এটা তোর, যা চলে যা, টেবিলে চলে যা খেতে। এদিকে ভাইরা ব্রেকফাস্ট করতে বসে গেছিল, আর আমি ওদিকে রাখির জন্য সবকিছু রেডি করছিলাম। 1 eternity later. धागों से बांधा एहसास दिल के रिश्ते का, रिश्ता ये अपना। धागों से बांधा एहसास दिल के रिश्ते का, रिश्ता ये अपना, रब की रुबाई। প্রণাম কর, দিদিকে প্রণাম কর। প্রণাম করতে হবে বাবু, ভালো করে কর। हाँ भाई, कैसी लगी? आगे स्वाद। রাখিতে ভাইদের জন্য যেরকম গিফট এনেছি, সেরকম আমার গোপালের জন্য ড্রেস নিয়ে এসেছি। আমি বরাবরই ওর জন্য গিফট হিসেবে কি আর আনবো, ড্রেসই আনি। আর লুক অ্যাট দিস, এত সুন্দর কাজটা। এটা আমি গড়িয়া থেকে এনেছি ওর জন্য। আর ওকে অ্যাকচুয়ালি ঠাকুর রূপে পুজো করা হয় না, ওকে অ্যাজ আমি ভাইফোঁটাতেই ও গিফট হিসেবে পেয়েছিলাম। তারপর থেকে ওকে ভাই রূপেই আমার সাথে ওকে আমি রেখেছি। মানে আমাদের বিছনাতেই, একই বিছনাতে ওকে শোয়ানো হয়। যেমন ভাই রূপে হয়, বাচ্চা রূপে অনেকে রাখে, সেরকমভাবেই রাখা, ওকে পুজো করা হয় না। তো
রাখি ওকেও পরাবো, তো তার আগে রেডি হওয়া দরকার, তাই তো? One eternity later. धागों से बांधा एहसास तुमसे मिलने का, मिलना ये अपना रब की रुबाई। 1 hour later. আমার সকালের ব্রেকফাস্ট করতে লিটারালি 1:30টা বেজে গেছিলো, কারণ আমার ভাইরা তো উপোস করে রাখি পড়েনি, কিন্তু আমি একলতি রিচুয়াল মানতে হয়ে আমি উপোস করেই ওদের রাখি পরিয়েছিলাম। তারপর আর কি, এই যে 1:30টার সময় বসেছিলাম লুচি নিয়ে। ফাইনালি কুর্তি ছেড়ে নিজের কমফর্ট ড্রেসে নিয়ে পরে ফেলেছি। আর এখন আমি আর মা মিলে যেটা করছি সেটা হচ্ছে বিরিয়ানি অ্যান্ড চিকেন কষা। আমি লিটারালি ভাবছিলাম, মানে ভাইদের কি কাজ হয়? গিফট রিসিভ করা, মিষ্টি খাওয়া, রাখি পরা, ভালো মন্দ খাওয়া, কোনো কাজ করা নয়। লিটারালি কোনো কাজ করে না রাখির দিনে ওরা। যাই হোক, রান্নাটা দেখি কত দূর এগোলো। চিকেনটা জাস্ট দিলাম, তখন ভাজা ভাজা হবে। The next day. পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দেবদত্তার বাড়ি যাওয়ার জন্য। যারা যারা আমার দীঘার ব্লগ বা কলেজের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই চেনো দেবদত্তাকে। তো চলো চলে যাওয়া যাক। দেখ, আমি ব্লগ করতাম না, শুধুমাত্র তোর যে পরিশ্রম, তোর পরিশ্রমের জন্য ব্লগটা করতে হচ্ছে, বুঝতে পেরেছিস? মানে আমাকেও ইনসিস্ট করেছে ব্লগ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি খাবো, তাই তো? চুপ কর। কত সাজবি দত্ত, কত গাদা লিপস্টিক বার করেছে এখান থেকে। পরিস তো সেই একটা শেডি সবসময়। কোন জামাটা? এই জন্য আমি ওটা করতে চেয়েছিলাম, বাট এরা আমাকে সেই সুযোগটা দেয়নি। তাহলে এরকম জামা আমাকে দেওয়া উচিত যেটাতে পরে আমাকে মোটা লাগবে। হ্যাঁ, এই লিপস্টিকটা খুব ভালো, এটা সুগারের লিপস্টিক, খুবই সুন্দর এই কালারটা। তাহলে কি বলবো, খুব ভালো। তাই সুগারের ব্র্যান্ডকে এখানে ইয়ে করবো, ট্যাগ করে লিখবো, প্লিজ কোল্যাব উইথ আস। ঠিক আছে, তাই করবো। তাড়াতাড়ি রেডি হও, কখন রাখি পরাবো। এখানে বোঝা যাচ্ছে না অত ভালোভাবে, ভালো লাগছে, সুন্দর লাগছে, सुंदर लगते। मस्त गुड गर्ल बन चुकी हूँ हम दोनों। चल अब राखी पड़ाते হবে। বলে কালু বলু। দেখাবো দেখাবো, রাখি পড়ানোর সময় দেখাবো। ফোনটা ক্যামেরাটা নিয়ে গেলেই বলবে আবার ব্লগ করছিস। রাখি हैप्पी बर्थडे। এটা ফেরত দিয়ে দিস। চকলেট ভালো দাঁড়িয়ে নিস কিনে काजू बर्फी दे। না ভালো করে ফেরত। काजू बर्फीर बाजेट देवदत्ता ছিল। अबे यार क्या बोल रहा है ওর তরফ থেকেও খাচ্ছিস কিন্তু রাগি না। আমার যায় না, এখনো যায়ছে না বল, বল এখনো যায়ছে না, যায়ছে না না বলবি লাইফটা নিয়ে আসো। না না বাবা এনে রাখি। আচ্ছা আমি আগেরটায় বলিনি যে আমি ৩৫ মানকে খাওয়াচ্ছি, তো আমার গিফট ওটাই ৩৫ মানকে। সেই খাওয়ানো সবাই মাটন, পোলাও, বেগুনি, তারপরে হচ্ছে চাটনি, অনেক কিছুই খাওয়াচ্ছি। এই মমিতা টাকা তো চুল মুখে লেগে মানে মুখে চলে আসছে। রাখি পড়ছে না পড়ানো
5টায় বেরোবো কিন্তু এখনই বেরিয়ে চলে যা। এখন হচ্ছে হ্যাঁ সেই গিফট আমি কিনেছি, মৌমিতার গিফটটা যেটা সেটা আমাকে কিনতে হয়েছে। বলতো কি আমাদের রিলেশন গিফট থেকে হয় না পরিচয়, কিন্তু আমি তো গিফট চাই, দিয়েছিলাম নেয়নি সেটা আমার বিষয়। হ্যাঁ ভালো হয়নি তো আমি কি করবো, মানে ওদের খাওয়াটা আগে মেইন ইম্পর্টেন্ট। দেখ একদম ভুল বুঝিস, ঠিকই বুঝিস বল রে। আর এদিকে অলরেডি আমাদের খাবার দাবার আন্টি বেড়ে দিয়েছিল। বল মমিতা, মমিতা বল কেমন হয়েছে, বল কেমন লাগছে খেয়ে। এই যে এই যে কালু 250 প্লেট, এই যে এটা প্লেট দত্ত বাচ্চাদের ড্রেস, দত্তর ভাইয়ের জন্য। This one is actually nice. পিঙ্ক কালার নিতে পারিস, এটাও ফাঙ্কি ফাঙ্কি বেশ। এটা আমার আউটফিট আর ওর আউটফিট ও চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ কারণ আমার খুব গরম লাগছিল তাই। জানি না এটা কি ব্লগ হবে, আদেও ব্লগ যাবে কিনা, যেহেতু তোর মন রাখার জন্য আমার প্রোফাইলে 10টা ভিউজ এলেও আমাকে এটা ছাড়তে হবে, কারণ চাপে আছি আমি। আমরা ট্রাফিক সিগন্যাল হয়েছি লাল সবুজ, তার মানে কি মমিতা রেড ফ্ল্যাগ আর আমি গ্রিন ফ্ল্যাগ। মমিতা আমার বল গ্রিন ফ্ল্যাগ হবে আর তোর বল রেড ফ্ল্যাগ হবে। এটা কোনো মানে হয় না, ঠিক আছে মানে হয় না। গ্রিন ফ্ল্যাগ একসাথে থাকতে পারে না। ব্যাপারটা হচ্ছে আমি অ্যাটায়ার পরেছি তো গ্রিন ফ্ল্যাগের মতো, বাট আমার চলন বলন স্বভাব তো গ্রিন ফ্ল্যাগের মতো না, এত মাথা বড়। তাই আমি বলছি যে मैं हूँ चलती फिरती ग्रीन फ्लैग। তুই তো নোস, তুই তো নোস। এটাও ভুল দাও না, আজকেও ভুল করে আউটফিটের সাথে ওর ফ্ল্যাগের কালারটাও সেম হয়ে গেছে, বুঝছিস না? This guy is literally fucked up right now. You wanna say something? ওই অবস্থাটা দেখে দুটো হেলমেট নিয়ে এই যে কৃষ্ণ Look at the look. Ottishman being the coolie. Cool. Not Cool. no. No, you are not a cool person, bro. অন্ধকারে ফোন ঘাটছে, এটা এইটা এই ফুটেজটা বাইরে হচ্ছিস মানে মান সম্মান লুটে যাবে। আমাদের গ্রুপে আরেকজন গেছে হচ্ছে এখন ট্রায়াল দিতে। সবচেয়ে মজার কথা, যে জামাটা নিয়ে ট্রায়াল দিতে গেছে সেই জামাটাই বাইরে একদিন পরে গেছে। আর আমি পুরো জুডিওর জামা কাপড় পরা, ফ্রম হেড টু টো আমি জুডিও পরে আছি। তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টাটা। আচ্ছা তাড়াতাড়ি চলে আস, আবার আসবো বলে। এবার তুই আসবি আমার বাড়িতে। হ্যাঁ ডাকুক আগে, এবার ডাকছি তো আয়। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন স্টে টিউন। আর যাকে না দেখালে আমার রাখির ব্লগটা ইনকমপ্লিট, সেটা হচ্ছে আমার মামা। আমার মামা 2019 সালে মারা যায়, কিন্তু দিদির কাছে ভাই তো সবসময় থাকে, তো আমার মা এইভাবেই ছবির সামনে রাখি পরায়। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।